হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়ে আলোচনা করতেছি সেটা হলো এরকম একটা বিষয়। খুবই সিম্পল একটা বিষয়। কিন্তু এই বিষয় থেকে মানে আমি যখন চিন্তা করলাম যে চিন্তা করে আমার কাছে খুব তুচ্ছ মনে হলো নিজেকে। যে এরকম যে আমি কিছুদিন আগে নীলফামারী গিয়েছিলাম। তো নীলফামারী যাওয়ার পর সেখানে আপনার নীল সাগরের দিকে যাচ্ছিলাম। নীল সাগর একটা হচ্ছে পুকুর, অনেক বড়। সেই পুকুরটা নাকি এক রাতে হয়ে গেছে এরকম একটা লোককাহিনী আছে। তো একটা পুকুর একদিনে হয়ে গেল কিভাবে বা এটা নিয়ে ভাবতেছিলাম। তো ভাবতে, ভাবতে যাওয়ার সময় অটোতে করে যাচ্ছিলাম। তো এখন দেখা যায় গ্রামগঞ্জে ম্যাক্সিমামই অটো সহজলভ্য। অটোর মাধ্যমে এক জায়গায় আরেক জায়গায় যাওয়া যায়। তো অটোতে যাচ্ছিলাম নীলফামারীর যে গ্রামীণ পরিবেশ সেখানে অনেক ফসল রয়েছে, গাছগাছালি রয়েছে। খুব সুন্দর একটা পরিবেশ। সাধারণত বর্ষায় পানি আসে না, আসলেও খুব কম। এটা না আসার কারণ হচ্ছে তিস্তা ব্যারেজ। তিস্তার একটা বাঁধ দেওয়া হয়েছিল অনেক আগে, যার কারণে এই জেলাটা পানি থেকে মোটামুটি মুক্ত। তো যার কারণে দেখা যায় পুরা বছর বিভিন্ন ফসল উৎপাদন হয়। ওখানে ৩ টা ফসল হয়। আর অন্য জেলায় তো ২ টা ফসল হয় আর বর্ষায় ৩-৪ মাস পানি থাকে। তো অটো দিয়ে যাওয়ার সময় দেখলাম যে বিভিন্ন রকমের আ ফসল। তো তার ভিতরে একটা ফসল ছিল এরকম যে ভুট্টা। তো ভুট্টা যখন কৃষকরা তুলে ফেলে, ওই গাছ অবস্থাতেই তুলে ফেলে। একদম পুরা গাছটা তোলে না। শুধু ভুট্টার যে মোচাগুলা আছে ওগুলা তুলে ফেলে এরকম। তো ভুট্টার যে মেইন যে ফল সেটা তোলার পর যে ভুট্টা গাছ সেটা জমিতে থেকে যায়। তো থেকে যায় স্বাভাবিক বিষয়, থাকতেই পারে। তো এরকম শত বিঘা এরকম জমি আপনার ভুট্টার গাছ রইছে। তো এই স্থানীয়রা মাঝে কিছু আছে তারা এগুলা ওই রান্নার কাজে ব্যবহার করে। মেক্সিমাম ওই জমিতেই থেকে যায়। তো দেখা যায় ১০% হয়তো রান্নার কাজে ব্যবহার করতেছে। আর ৮০-৯০% জমিতে রয়ে গেছে। তো যখন এত পরিমাণ ভুট্টার মরা গাছ এই জমিতে রইলো বা রয়ে গেছে, দেখতে হঠাৎ করে মনে হইলো যে এই যে ভুট্টার গাছ, এটা তো আল্লাহ তাআলাই তৈরি করছেন। তো আল্লাহ তাআলা যখন এই ভুট্টা গাছটা তৈরি করছেন, তো পরে ভাবলাম যে কিভাবে এই ভুট্টা গাছটা হইলো বা এই ভুট্টা নিয়ে ভাবলাম। তো ভুট্টা নিয়ে ভাবার ক্ষেত্রে প্রতিনিয়ত ভাবলাম আর অবাক হয়ে গেলাম যে এটা আসলে অনেক জটিল একটা বিষয়। যে একটা ভুট্টা বীজ, সেই বীজটা যখন মাটির নিচে দেয়, বীজটা বপন করা হয়, তখন চারদিকে অন্ধকার ঘিরে ধরে সেই বীজটাকে। অন্ধকারের কারণে সে উম উম স্বাভাবিক আপাতদৃষ্টিতে মনে হয় যে সেই ভুট্টাটা শেষ হয়ে গেল বা ধ্বংস হয়ে গেল। কিন্তু দেখা যায় কিছুদিন পর সেই একটা বীজ থেকে একটা চারা তৈরি হয়, একটা সবুজ গাছ, সুন্দর সোনা সবুজ দেখতে একটা সফট সবুজ একটা গাছ তৈরি হয়। সেই গাছটা পরে ধীরে বড় হয়। বড় হওয়ার পরে সেই একটা গাছ থেকে অনেকগুলা ভুট্টার মোচা তৈরি হয়। আর একেকটা ভুট্টার মোচাতে অনেকগুলা ভুট্টা থাকে। যেরকম কোরআনের একটা আয়াত আছে এরকম যে আল্লাহ তাআলা যখন একটা ব্যক্তি দান করেন, তখন তার ৳১ এরকম ৭০০ গুণ সওয়াব দেওয়া হয়। মানে এরকম হয় যে একটা শীষের উদাহরণ আছে। যেমন একটা শীষ যখন লাগানো হয়, সেই শীষের তখন বিভিন্ন ডালপালা হয় এবং প্রতিটা ডালপালাই আপনার সেই শীষ থেকে যা হইল তার থেকে অনেক গুণ বেশি থাকে। এরকম একটা আয়াত আছে কোরআনে। তো কোরআনের যে আয়াতটা আছে সেই আয়াতের প্রতিফলন আসলো এই ভুট্টা গাছে। যে একটা ভুট্টা গাছ থেকে আমি লাগানোর পরে সে অনেকগুলো আমি পাইতেছি। এই যে একটা ভুট্টা, সেই ভুট্টা যে আমি পেলাম, এটা কিন্তু একটা আধ্যাত্মিক একটা বিষয় যে এরকম একটা একটা থেকে আমি অনেকগুলা পাচ্ছি। একটা থেকে ৭০০ গুণ বা ৫০০ গুণ পাচ্ছি। যে এই জিনিসটা আসলে মানুষ কখনোই বানাতে পারবে না। একটা ভুট্টা বিজ্ঞানীরা কেন সারা পৃথিবীর সব মানুষ মিলে চেষ্টা করলেও একটা ভুট্টার বীজ তৈরি করতে পারবে না। তো অবশ্যই আল্টিমেটলি যখন এরকম একটা চিন্তা মাথায় আসবে তখন আল্টিমেটলি সৃষ্টিকর্তার বিষয়ে আপনি ভাববেন বা আমি এরকম সৃষ্টিকর্তার বিষয়ে ভাববো। ভাবার ফলে আমার তখন নিজেকে অনেক খারাপ মনে হবে, নিজের কষ্ট মনে হবে। যে আমরা নিজেরা কত অহংকারী, নিজেরা সবসময় মনে করি যে আমরা এটা বানাইছি, এই করছি, সেই করছি। কত রকমের একটা বিষয় কাজ করে। ভুট্টার ভিতরে যে একতাবদ্ধ আছে মানে একটার সাথে একটা একত্রে থাকে এটাও একটা শিক্ষা দেয় যে এরকম
যে মুমিন ব্যক্তিরা একে অপরের সাথে থাকবে, মুমিন ব্যক্তিরা হাদিসে আছে এরকম একজন আরেকজনের দেয়াল ইট স্বরূপ মজবুত করে। একজন মুমিন ব্যক্তি আরেকজনকে মজবুত করে। একজন যদি একটা বিজনেস করেন, সেই বিজনেসে যদি আরেকজন হেল্প করেন, তাহলে ২ জনের ভিতরে একটা বন্ডিং তৈরি হয়, একটা মজবুত একটা বিষয় তৈরি হয়। এরকম একটা বিষয় কাজ করে। আমরা ভুট্টা থেকে এটাও শিখতে পারি যে একটা ভুট্টার মোচা, সেই মোচাতে দেখা যায় যে সেটা কিন্তু আবরণ দিয়ে ঢাকা থাকে। স্বাভাবিক বিষয়। একটা ভুট্টা কিন্তু খোলা থাকে না। একটা ভুট্টার মতো একটা জিনিস আল্লাহ তাআলা আমাদের ঢেকে দিয়েছেন, ঢেকে রেখে দিয়েছেন। এটার মাধ্যমে এরকম জিনিস আমরা শিখতে পারি যে পর্দার যে বিষয়টা আসতেছে, সেটা আমরা শিখতে পারি যে আমাদের পর্দা কেন জরুরি, পর্দা করতে হবে, এরকম একটা বিষয় কাজ করতেছে। তো সামান্য একটা ভুট্টা থেকে যদি আমরা এভাবে চিন্তা করি, তাহলে এরকম প্রত্যেকটা জিনিস থেকে আমাদের চিন্তার বিষয় আছে। আর অবশ্যই চিন্তাশীলদের জন্য অনেক নিদর্শন রয়েছে কোরআনের কথা। তো আমাদের এরকম চিন্তা করতে হবে যে প্রতিটা ছোটখাটো বিষয় এরকম যদি আমরা চিন্তা করি, আমরা বুঝতে পারবো যে সৃষ্টিকর্তা কত কাছে আছে। এই যে ভুট্টার যে একটা জেনেটিক্যাল কোডিং, যে ভুট্টাটা এভাবে হবে, এই বা এতটুকু হবে বা এই পরিবেশে এভাবে হবে, তার এই রোগ আসবে, এই রোগ আসার কারণে সে এরকম প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। ভুট্টা দিয়ে এরকম বিস্কিট হবে, ভুট্টা দিয়ে তারপর এরকম সাইলেজ তৈরি করা যায়, ভুট্টার ঘাস বিভিন্ন প্রাণী খাবে। ভুট্টা দিয়ে বিস্কিট হবে, ভুট্টা দিয়ে আপনার খই হবে। এই যে বিভিন্ন জিনিস সবই তো আল্লাহ তাআলা তৈরি করেছেন, তাই না? আর এটা তো এক মুহূর্তে সম্ভব না। এটি একটু সময়ের বিষয় আছে। আল্লাহ তাআলা যে এই বিষয়গুলো ভাবছেন বা এই জিনিসটা আমাদের জন্য তৈরি করেছেন, আমরা কি কখনো ভাবছি বিষয়টা নিয়ে? যে এরকম একটা ভুট্টা গাছ থেকে আমরা এরকম শিক্ষা নিতে পারি? একটা ভুট্টা গাছ কিন্তু আ আল্লাহ তাআলার একটা নিয়ামত, অনেক বড় একটা নিয়ামত। আমরা সেই ভুট্টার মাধ্যমে অনেক আ নিয়ামত হাসিল করতেছি। কিন্তু আমরা কতজন কৃতজ্ঞ এই বিষয়ে? আল্লাহ তাআলা কোরআনে বা হাদিসে বারবার বলেছেন, যারা কৃতজ্ঞ তাদের আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন সবসময়। তো আমরা যদি সবসময় রিজিকের চিন্তা করি যে রিজিক বাড়ায় দিবেন বা নেকি বেশি পাবো বা আমরা যদি উত্তম জ্ঞানের আশা করি, তাহলে অবশ্যই আমাদের শুকরিয়া আদায় করতে হবে। এবং আল্লাহ তাআলাকে বলতে হবে, আল্লাহ তাআলা আমাদের উত্তম জ্ঞান দান করুন, যেন আমরা সেই জ্ঞানটাকে সঠিক পথে, সঠিক কাজে লাগাতে পারি। আমাদের হেদায়েত দান করুন। হেদায়েত মানে যে এমন না যে আমি সঠিক নামাজ পড়লাম ৫ ওয়াক্ত বা আ আল্লাহ করলাম, বিষয় না। হেদায়েত মানে প্রতিটা ক্ষেত্রে সঠিক পথে থাকা। এটাই হেদায়েত। প্রতিটা ক্ষেত্রে যখন আপনি সঠিক পথে থাকতে পারবেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় হেদায়েত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা নিজে আপনাকে সেই পথে নিবেন। আর এজন্য অবশ্যই দোয়া করতে হবে, সাধনা করতে হবে। অবশ্যই আল্লাহ তাআলার কাছে আল্লাহর কাছে চাইতে হবে। তবেই আমরা সেই জিনিসটা হাসিল করতে পারব। তো এই হলো আজকের বিষয়। আজকে একটা সিম্পল একটা ভুট্টা থেকে আমরা এরকম আধ্যাত্মিকতার বিষয়ে চিন্তা করলাম। যে চিন্তার খোরাক, যে চিন্তা আসলে যে করতে চায় আল্লাহ তাআলা তাকে চিন্তাশীল করে দেন। আর ইলমের যে একটা বিষয়, ইলম পাইতে গেলে বা ইলমের যে একটা বিষয় সেটার জন্য অবশ্যই আপনাকে অহংকার মুক্ত হতে হবে। আপনি যখন অহংকার মুক্ত হবেন তখনই আপনি ইলম বা আপনার যে জ্ঞান সেটা আপনি অরিজিনাল জ্ঞানটা পাবেন। আর জ্ঞান অনেক বড় একটা বিষয়। সেটা এই জগতের যত কিছু আছে সবথেকে বড় বিষয় হলো জ্ঞান। লোকমান হাকিম যে যার নামে একটা কোরআনের সূরা আছে, উনিও জ্ঞান চেয়েছিলেন আল্লাহর কাছে। যার কারণে উনি অনেক জ্ঞানীবান হিসাবে এখনো আমরা জানি বা আমরা কোরআনের যে সূরাগুলো আছে সেটা আমরা পড়লেই বুঝতে পারি। লোকমান হাকিমের কথাগুলো এখন পর্যন্ত মানুষ শুনতেছে, মানতেছে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।